আচ্ছা, একটা বিষয় হলো লক্ষ্য কইরা দেখলাম আজকে একটা প্রতিবেদন বের হইছে। প্রতিবেদনে দেখলাম ডক্টর ইউনূস হামের টিকার টাকা নাকি আত্মসাৎ করছে। এটা নিয়া দুদকের মনে হয় একটা প্রতিবেদন বের হইছে। হুম, হ্যাঁ, হুম, হুম। তদন্ত কমিটিও গঠন হইছে যে এটা নিয়া দুদক তদন্ত করব। এখন এতে তোমার মতামত কি? যে ডক্টর ইউনূস কি আসলে এইগুলা তোমার এইসব টাকা মাইরা দেওয়ার মতো বা আত্মসাৎ করার মতো লোক? তোমার হ্যাঁ, কি মনে হয় এখন এতে? কথা হইলো কি যে আসলে যে সরকার আমরা বিগত দিনগুলো দেখছি, যে হ্যাঁ, যে সরকারটাই ক্ষমতায় আসে, হুম, তারা সবসময় ওই যে এটার টাকা ওইটার টাকা মারেই। হ্যাঁ, এখন ডক্টর ইউনূসও তো ক্ষমতায় ছিল। কারণ উনিও যে টাকা মারতে পারে না, এটা তো অসম্ভবের কিছু না। উনি তো আর দুধে দোয়া তুলসী পাতা না। না। তাই না? উনিও টাকা মারতে পারে। হয়তোবা তার পেছনে কোনো চক্রান্ত থাকতে পারে। এটা এখন আরো ভালোভাবে মানে এটা তদন্ত করতে হইব। তদন্ত করে জানতে হইব যে এটা কি আসলে সে কি মারছে? নাকি তারে কোথাও ফাঁসানো হইতেছে বা তাকে আলোচনায় রাখতেছে কিনা? এমনটা তো হইতে পারে। তো এই ডক্টর ইউনূস যে মারবে না, এটা অসম্ভবের কিছু না। কারণ উনি নিঃসন্দেহে নিঃসন্দেহ না যে উনি একজন দুধে দোয়া তুলসী পাতা মানুষ। কারণ উনারও ওই ঝামেলা আছে। কারণ উনিও অলরেডি তার যত ব্যাংক-ট্যাং আছে উনি নিজের নামে কইরা নিছে। বা আরো অনেক কিছু তার প্লাস নামে হইতাছে করে। ওই যে ৬৬৬ কোটি টাকার যে একটা হ্যাঁ, হ্যাঁ। আওয়ামী লীগ থাকাকালীন যে একটা মামলা ছিল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই মামলা তো থাইকা সে তো একদম এটা ডিসমিস করে দিছে। আরো অনেক কিছু করছে কিনা এটাও তো এরকম আরো অনেক কিছু হয়তোবা করছে কিনা, ঠিক আছে? এটা তো হ্যাঁ, আসলে উনিই জানে বা আমরা তো জানি না যে রাষ্ট্র যে না, না। তদন্ত আছে তারা বলতে পারবে যে তারা কি আরো ডক্টর ইউনূসকে আরো কিছু করছে কিনা। এটা কিন্তু সরকারই ভালো জানে বা ডক্টর ইউনূসই ভালো কিন্তু জানে। আমাদের জানা মতে তো যতদিন উনি এই অন্তর্বর্তীকালীন সরকার হইয়া দেশ চালাইছে, ততদিন তো আমরা দেখলাম মোটামুটি এমনিতে ভালোভাবেই চলছে। ভালো মানুষ যত আন্দোলন-টান্দোলন করছে, যত কিছুই করুক। তারপরেও উনি কিন্তু মানুষের প্রতি সহানুভূতি দেখায় যেভাবে যা করা লাগে ওইভাবেই করছে। হুম, হুম। ও ওই পর্যন্ত কিন্তু কোনো প্রতিবেদন বের হইছে না বা কোনো কিছু বের হইছে না যে উনি এই করছে, সেই করছে, এইটা নিছে গা, ওইটা নিছে গা। এখন উনি ক্ষমতা আসলে মানুষ ক্ষমতার থেকে অপসারণ হইলেই ক্ষমতার থেকে চইলা গেলেই কিন্তু তার নামে ওই রেকর্ড গুলা বের হয় যে সে ক্ষমতা থাকাকালীন কি করছে। হুম, হুম, হুম। সেই সুবাদে যে বের হইছে যেমন এই যে এই বর্তমান সময়ে কিন্তু হামের রোগী প্রচুর আক্রান্ত প্রচুর হইছে। আক্রান্ত এবং কি শিশুগুলা মারাও যাচ্ছে। হুম, মারা হুম। যাচ্ছে না এই হামে আক্রান্ত হইয়া। তো এই হামে যে আক্রান্ত হয়ে বিগত দিনগুলাতে তো এরকম রোগ হয় নাই। না, না, হইছে? না। তো হঠাৎ করে এরকম হওয়ার কারণ কি? এখন যেহেতু হামের রোগীর প্রচুর আক্রান্ত হইতাছে, প্রচুর শিশু হামে আক্রান্ত হইতাছে এবং মারাও যাইতাছে। হুম, এই সুবাদেই হয়তোবা মানুষ তদন্ত কইরা হয়তোবা তোমার বের করছে হুম, হুম। যে তাহলে ঠিক হামের আছে। টিকাগুলা না দেওয়ার জন্য হয়তোবা এরকম হইছে। তাই হ্যাঁ, হামের হ্যাঁ, হ্যাঁ। টিকাগুলার টাকা কোথায় গেল? সেই সুবাদে মনে হয় বের হইছে যে ডক্টর ইউনূস আত্মসাৎ করছে। এটা কতটুকু সত্য বা তো মিথ্যা এটা আমি জানি না। মানি নিউজে দেখলাম বিধায় আমার মনে পড়ল বিধায় আমি আমার মনের কথা কইলাম এবং তোমারে জিজ্ঞেস করলাম, প্রশ্ন করলাম, তুমি উত্তর দিলা। সেটাই হ্যাঁ। এখন তোমার মতামত কি? না, আমার মতামত পরিশেষে এটাই বলতে চাই যে আসলে এটা ভালোভাবে তদন্ত করা হোক, তদন্ত করে দেখা হোক। যদি উনি কোনো অন্যায় করে থাকে, সমস্যা কি? উনাকে রাষ্ট্রীয় আইনে বিচার করা হবে। এটাই হলো। এছাড়া তো আর বলার কিছু নাই। কারণ যে উনিও একজন সম্মানীয় ব্যক্তি। উনার অনেক গুণ, খ্যাতি আছে। তো হয়তো উনার বিরুদ্ধে কোনো মিথ্যাও তো রটাতে পারেন। এমন তো হইতে পারেন। সো অবশ্যই এটা তো সুত মিথ্যা হইতে পারে। সুতরাং এটাকে ঠিক ভালোভাবে আছে? তদন্ত করে সুতরাং জানতে কোনো জান কিছু তদন্ত না করেই কারো কারো বিরুদ্ধে বিরুদ্ধে কোনো কোনো কিছু বলা যাবে না। ইয়েস। ঠিক আছে? এই হলো আমার মন্তব্য।